চাষি, ঠিক আছে, তো আমরা চাষি বলে সামান্য জেলে বলে আমাদের এই যে এত বড় ঘটনাগুলো হয়ে যাচ্ছে, এইগুলো আমাদের কাছে সত্যি কথা বলতে অনেক বড় ঘটনা। হ্যাঁ, আদার্স অন্য লোকের কাছে হয়তো এগুলো ছোটখাটো ব্যাপার, ঠিক আছে, কোনো সেলিব্রিটি, ওরা তো সেলিব্রিটি, ওদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে, নেতা মন্ত্রী। আর আমরা চাষি বলে, আমরা গরিব বলে আমাদের কোনো বিচার নেই, কোনো বিচার নেই আমাদের এখানে। যদি কোনো একটা নেতা বা কোনো মন্ত্রী বা কোনো সেলিব্রিটির যদি কোনো কিছু হতো, আজকে তোমার ওখানে মানে সাথে সাথে বিচার হতো, একদম সেকেন্ডে সেকেন্ডে। এই তো আমাদের চলছে। মানে এত ঘন্টা হয়ে গেল আপনারা ওয়েট করছেন? ওয়েট করছি এখানে, এখানে কোনো পুলিশ বা কোনো কেউ আসেনি, কেউ না। আমরা অনেক খবর দিয়েছি, আমাদের আসার জন্য রিকোয়েস্ট করেছি, ঠিক আছে, কেউ আসেনি, কেউ না। নৌকোটা ওখানে ওইভাবেই পড়ে আছে, তাই তো? হ্যাঁ, ওইভাবে পড়ে আছে। আমরা শুধু বলেছিলাম যে একবার এসে দেখে যেতে, যাতে আমাদের একটু অন্তত একটু বিচার দেয় আমাদের, ঠিক আছে, আমরা যাতে বিচারটা পাই। তদন্তটা শুরু হয় আর কি, প্রাইমারি একটু যাতে এত কিছু হচ্ছে, যাতে আমাদের একটু সাহায্য করে। ও বাবা, কোনো ব্যাপারই না, তুমি দেখো এখনো পড়ে আছে। কোনো প্রাইমারি তদন্ত হয়নি, কিছুই হয়নি, ইনভেস্টিগেশন হয়নি। কারণ ওই যে আমরা গরিব, আমরা গরিব, ওই জন্য আমাদের কোনো বিচার নেই। আজকে যদি এটা কোনো নেতা মন্ত্রী বা কোনো একটা আর্টিস্ট হতো, তাহলে হয়তো এতক্ষণ কখন সবকিছু হয়ে যেত, সব ছয়লাভ হয়ে যেত পুলিশ। হ্যাঁ, ঠিক আছে। যে মরবে তাকে তো পার তো হতে হতো, পারও হতে পারবে না যে আগুন দিয়েছে। সেও এরকম ধরে ওই মানে এটাকে হাতে না মেরে ভাতে মারা যে ব্যাপারটা বলে, এটা করেই খায়, ঠিক আছে। এই যে ওখানে চাষের জমি আছে, ওরা এটা করেই খায়। এবার কি করে আমরা ওই ধানগুলো, ওই ফসলগুলো কি করে আমরা এই পারে নিয়ে আসবো বলো? ওরা ভাবছে এটাই তো করলো, সে ভাবছে এটাই তো করলো, তারা হ্যাঁ, আমরা ওগুলো আর আনতে পারবো না, পাট দিয়েছে, ব্যাস বর্ষাকালে পাট নিয়ে। এরপরে তো আপনাদের ধান জমিতেও আগুন লাগার চান্স রয়েছে, লাগিয়ে দিতে। এটাই তো বলছি আমি, যে আজকে এটা করেছে, দেখা গেল ওইটা করবে, বা আরেকদিন দেখা গেল অন্য জনের একটা ক্ষতি করলো, ঠিক আছে। তারপরে ধানের জমিগুলো আছে ওখানে, প্রায় এইবার ধান কাটা হচ্ছে আমাদের, তো এইবার যদি ধানগুলো ওইগুলো যদি আগুন লাগায়, কে দায় নেবে? হ্যাঁ, কষ্ট হলো না যে আমি তাই তো কি করছি, একটু কষ্ট হলো না? হ্যাঁ, গঙ্গা চলে আমরা জাল পেতে মাছ ধরতাম, সেই জালগুলো প্রত্যেকদিন একটা করে জাল চুরি, প্রত্যেকদিন একটা করে জাল চুরি, ঠিক আছে। কেউ সহযোগিতা করলো না আমাদের, হ্যাঁ, যে পাঁচটা লোক এসে, হ্যাঁ, যে ঠিক আছে সবাই মিলে একতা হয়ে একটা কিছু ফাইসালা করি আমরা, তো সেটা তো করলেই না, তাহলে একটার পর একটা এরকম প্রবলেম গুলো হচ্ছে, এখনো কোনো পদক্ষেপ নেই কারণ। আর এই যে বয়স্ক মানুষগুলো, ঠিক আছে, চাষ করছে রোদ ঝড় বৃষ্টিতে, হ্যাঁ, এই যে কষ্ট করছে, হ্যাঁ, এই কষ্টের ফল যদি বৃথা হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের লাভ কি? কে দেবে এর দাম? চিন্তা কি, মনটা খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। ঠিক আছে, আজকে যে থাকবা কেউ আসবে না, সে লোক আসবে না, না আসবে না, সে কিন্তু দেওয়ার জন্য রেডি হবে। তো দেখবে না ওরা আজকে আছে, এখন আসবে না, ঘুমাবে না, কিন্তু আমার ঘুমই থাকবে না। আজকে আমার সব মানুষ হয়ে গেছে, ঘুম তো থাকবেই না। হ্যাঁ, রাত তো থাকতে পারে, কালকে তো ওটাও হতে না পারে, সকালবেলা না খাওয়া না ঠিক দাওয়া, আছে, কদিন পর হবে। সব মাস হয়ে গেল। একটা হাওয়া ছেলে, একটা ছেলে মানে তৈরি করা মানে একটা হাওয়া ছেলে ওখানে পড়ে, বুয়া ছেলে পড়ে আছে। আমি ভাবতে পারছি না, প্রীতম বাবুকে আমি 3বার নিজে ফোন করেছি। হ্যাঁ, প্রীতম বাবুকে একবারও আসার মানে অবকাশ সময় হলো না। অরুণ দেবনাথ ফোন করেছে 2বার 3বার, বলেছে হ্যাঁ আসছি, কিন্তু কি বাস্তব ঘটনা কি, এরা কি কার প্রলোভনে মানে মজে গেল, এইটা ভাবা যায় না তো। তাহলে কার কাছে বিচার চাইবো আমরা? কে বিচার করবে? তাহলে পুলিশ আছে, তুমি পুলিশ নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছ, তাহলে এতখানি ঘটনা হয়ে গেল সকাল থেকে, তাহলে একবার তো আসার দরকার নেই? তাহলে তোমরা এই বাড়ির কাছে খানিতে থাকো, আমরা দৌড়ে যাবো, যে এটা এতখানি ইয়ে হয়ে গেল, একবার আসার তো দরকার। কত মানে বহু বছর পুরনো, প্রায় 55 বছর। আর যদি একটা মানুষ যদি মার্ডার হয়ে যেত, তাহলে পুড়িয়ে মারতো, তাহলে কি অবস্থা হতো বলুন তো? একটা মানুষকে যদি এরকম পুড়িয়ে মারতো, আর যে কাজটা করেছে তার তো মনে তো কোনো মানে শোক তাপ দুঃখ বলে কিছু নেই, হ্যাঁ, এইভাবে না করে যদি একটা ভাইকে যদি মেরে দিত, তাও জানতাম যে না একটা ভাইকে মেরে দিয়েছে, এটা নিয়ে এরা করে কমবে খায়।